রাজপথে গাড়ির হর্ন আর মানুষের উল্লাস। দীর্ঘদিনের বিভীষিকা শেষে সিডন শহরের এই দৃশ্য জানান দিচ্ছে একপাক্ষিক স্বস্তির বার্তা। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল থেকে 10 দিনের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হতেই দক্ষিণ লেবানন অভিমুখে রওনা হয়েছেন হাজারো মানুষ। দক্ষিণাঞ্চল আজ তার সন্তানদের উপস্থিতিতে আলোকিত। মহান আল্লাহ সেই শহীদদের উপর রহমত বর্ষণ করুন, যাদের কারণে আজ আমরা নিজ ভূমিতে ফেরার সুযোগ পেয়েছি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তবে উৎসবের এই আবহ স্পর্শ করেনি বৈরুতের বাস্তুচ্যুত মানুষদের অনেককে। খোলা আকাশের নিচে তাঁবুতে থাকা কয়েক লাখ মানুষের চোখে এখন অনিশ্চয়তার ছাপ। 10 দিনের এই সময়সীমা আমরা মানি না। 10 দিন পর কি যুদ্ধ আবারও শুরু হবে? আমার ঘর ধ্বংস হয়ে গেছে, কে আমাকে ক্ষতিপূরণ দেবে? তারা আমাদের ভূমি ছেড়ে না যাওয়া পর্যন্ত আমরা ফিরতে পারছি না। যদি তারা আমাদের গ্রামগুলো থেকে সেনা প্রত্যাহার না করে, তবে এই বিরতির কি অর্থ? আগে আমাদের অন্তত মাথা গোঁজার ঠাঁই ছিল, এখন তাও নেই। এদিকে এই যুদ্ধবিরতিকে নিজেদের সামরিক অর্জনের ফল হিসেবেই দেখছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন দাবি করেছেন, হিজবুল্লাহর ওপর ক্রমাগত চাপের কারণেই এই পরিস্থিতির তৈরি হয়েছে। আইডিএফের সফল অভিযানের কারণেই এই 10 দিনের যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। তবে আমরা আমাদের বর্তমান অবস্থান থেকে সরছি না এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কোনো ধরনের হুমকি অনুভব করলে ইসরায়েল আবারও কঠোর সামরিক ব্যবস্থা নেবে। আপাতত যুদ্ধ থামলেও স্বস্তি নেই লেবাননবাসীর মনে। 10 দিনের এই বিরতি শেষে আবারও সংঘাত শুরু হবে কিনা এমন শঙ্কা আর অনিশ্চয়তা নিয়ে ঘরে ফিরছে বাস্তুচ্যুত মানুষ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।